হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব আরএস ফাহিম চৌধুরীর জন্য শোক সংবাদ এন্ড গাইস ওমরান ফায়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। টিকটকার আশিক প্রবাসীদের নিয়ে কথা বলাতে ভাইরাল জিহাদ কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমেই আরএস ফাহিমের শোক সংবাদটা জেনে নিব। গাইস, আরএস ফাহিম চৌধুরীর যে সিনেম্যাটিক শুটার আজিম ভাই 5:30 মিনিটের দিকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। গাইস, কিভাবে তিনি মারা গেল বন্ধুরা আপনারা হয়তো জানেন। আরএস ফাহিম চৌধুরী একটা ট্যুরে রয়েছে, সেখানে এই আজিম ভাইও ছিল এবং তিনি একটা শুট নিতে যেয়ে তার মাথায় একটা ধাক্কা লাগে, ব্যালকনির ধাক্কা, যার কারণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং 5:30 মিনিটের দিকে তিনি মারা যান। আসলে বন্ধুরা, আরএস ফাহিম চৌধুরীর যে সিনেম্যাটিক শুটগুলি এই আজিম ভাই করে থাকতো। তো গাইস, এটা একটা শোক সংবাদ। দোয়া করি আজিম ভাই যেন জান্নাতবাসী হয়। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি ওমরান ফায়ারের আপডেটে। গাইস, আপডেটে যাওয়ার আগে প্রথমেই আমরা ওমরান ফায়ারের একটি ফানি ভিডিও দেখে নিব। আরে কি হইছে ভাই, আপনারা হেরে এমনি মারতাছেন কে? আর কইেন না, হালাই সব সময় উল্টাপাল্টা কথা কয়। এই ভাই, আপনি কি কইছেন? আমার কোনো দোষ নাই, এরা আমারে উদাই মারতাছে। আমি তো খালি কইছিলাম নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক। এই ভাই, ওর আরো দুইটা দেনছে, খালি উল্টাপাল্টা কথা কস। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি আপডেটে। গাইস, আপনারা হয়তো জানেন ওমরান ফায়ার গত কয়েকদিন আগে ইন্ডিয়াতে ট্যুরে গিয়েছিল এবং সেখানে যে তামিলনাড়ুর কিছু মানুষকে তার ইউটিউব চ্যানেল সম্পর্কে বলেছিল। তাদের রিয়াকশন কি চলুন দেখে নেওয়া যাক। ইউটিউব চ্যানেল नेम ओमरान फायर, ये बांग्लादेश का चैनल है, बांग्लादेश का। हाँ बांग्लादेश, हाँ मेरा मित्र बारह। अरे यार और मेरा ब्लॉग आ रहा है, रुको ब्लॉग चैनल को भी दे देता हूँ। इससे ब्लॉग आएगा, गोवा का कोलकाता का ब्लॉग चल रहा है। ओके थैंक यू, सब्सक्राइब। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে টিকটকার আশিককে নিয়ে। গাইস, এই হচ্ছে সেই টিকটকার আশিকের খালাতো ভাই, মানে তার বউ। প্রিয় দর্শক, এই টিকটকার আশিক একটা কথা বলেছিল, যদি ট্যালেন্ট থাকে বাংলাদেশে অনেক টাকা ইনকাম করা যায়, প্রবাসের দরকার হয় না। গাইস, তার কি ট্যালেন্ট এই বিষয়ে কথা বলেছে ভাইরাল জিহাদ ভাই। জিহাদ ভাই কি বলে চলুন দেখে নেওয়া যাক। কোন এক বুদ্ধিমান ব্যক্তি বলছে, বুদ্ধি থাকলে নাকি প্রবাসে আসতে হয় না, দেশে শুয়ে শুয়ে টাকা ইনকাম করা যায়। কিন্তু আমি বলি, ক্যামেরার সামনে বউ নিয়ে কাপল ব্লগ নামে নষ্টামি করতে পারলে শুধু টাকা ইনকাম না, সাথে বাবা মার সম্মানটারও মাটির সাথে মিশানো যায়। তো বলি, তোর বাপেরা যদি দেশে ঘুষ না নিয়ে জ্ঞান বুদ্ধি দেখে চাকরি দিত, তাহলে হাজার হাজার মধ্যবিত্ত ছেলেদেরকে পড়ালেখা শেষ করে টাকার জন্য চাকরি না পাইয়া প্রবাসে এসে কষ্ট করতে হইতো না। আর সমাজটা যদি কোনো যোগ্যদের দ্বারাই পরিচালিত হইতো, তাহলে তোদের মতন বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে দেশটারে নষ্ট করতে পারতো না। বলি ভাই, মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, তাই মায়ের শিক্ষা কোনোদিন খারাপ হইতে পারে না। তাই তোর বাবা মারে মানুষ গালি দিব, বাইসা থাকতে এমন কুকর্ম কোনোদিন করিস না। আরে বেটা, বছরের পর বছর প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্সে পরিচালিত আমাদের সোনার বাংলাদেশ। হাবরা কান ফাড়াইলে এমন যদি ওই দেশে থাকতেই আবারও অকারণে প্রবাসীদের নাম মুখে নেস। বলি, বুদ্ধি থাকলে নাকি টাকা ইনকাম করতে প্রবাসে আসতে হয় না। হ্যাঁ বোকা। তো গাইস, আসলে জিহাদ ভাই একদম যুক্তিসঙ্গত কথা বলেছে। এই টিকটকার আশিক তার বউ ব্যবসা শুরু করেছে সেটা না বলে তিনি প্রবাসী ভাইদেরকে কটাক্ষ করে কথা বলেছে, এটা আসলে দুঃখজনক। প্রিয় দর্শক, এবার আসি সোনা বন্ধু তুই আমার বোতা দাও দেখ কাইটেলা, এই যে গানটি রয়েছে, এই গানটি কোথা থেকে এসেছে এই বিষয়ে কথা বলেছে আমাদের ফয়সাল ভাই। ফয়সাল ভাই কি বলে চলুন দেখে নেওয়া যাক। সোনা বন্ধু তুই আমার বোতা দাও দেখ কাইটেলা, পিরিতের খেতা দিয়া যাই ধইরা মাইরালা, এই গান মডিফাই করেছে। সোনা বন্ধু তুই আমার হেপুতা দাহুদা কাইটালা, পিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। তো গাইস, এই গানটি কিন্তু 90 দশকের গান, পরে এটাকে কপি করা হয়েছে, এটাকে নতুন করে রূপ দিয়েছে জেফার। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি ক্রিকেটের আপডেট নিয়ে। গাইস, আপনারা হয়তো জানেন মায়ের দোয়া ক্রিকেট টিম গতকাল জিতেছে। এই টি-20তে মায়ের দোয়া ক্রিকেট টিম জেতাতে বাংলাদেশের প্রত্যেকেই খুশি। তো এক ছোট ভাই ভক্ত খুশির ঠেলায় কেঁদে দিয়েছেন, চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে ক্রিকেট বোর্ডের মানুষ এই মাহমুদুল্লাহ রিয়াদকে সম্মান না দিলেও আল্লাহ তাআলা কিন্তু তাকে সম্মান থেকে ছিনিয়ে নেননি। মাহমুদুল্লাহ রিয়াদ যেই পারফরমেন্সটা দেখিয়েছে গাইস, অসাধারণ ছিল। আপনারা কারা কারা ক্রিকেট খেলা দেখেছিলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আগামী আপডেটে আপনাদের মাঝে জানাতে চলেছি বাংলাদেশে বর্তমানে কিছু গরুর নাম অনেক রকম করা হয়েছে। প্রিন্স মামুন, জায়েদ খান, তাহেরি হুজুর, আরো অনেক গরু রয়েছে। কি কি গরু রয়েছে এই বিষয়ে আপনাদের মাঝে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে। অবশ্যই আপনারা যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী সেই ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।